السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه من لساني ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার নবী, মুক্তির দূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা জনাব রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে আমার আলোচনা ইতি করার জন্য চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل তুই বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি রাসূল আপনাকে যদি কেউ যদি অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি। ভালোবাসা দিয়ে শুধু শেষ করে দেই না, ভালোবাসার পরে আমি কি করি? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়াগফিরু লাকুম, সম্মানিত আমাদের এই মাদ্রাসার ছাত্র, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ খাতাগুলো maaf করে দেই। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় পরম করুণাময়। তাই রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে ইত্তেবা করতে হবে। কেউ যদি রাসূলকে অনুসরণ করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, প্রত্যেকটা জায়গায় কোরআনী ব্যবস্থার জন্য আন্দোলন করে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য কেউ যদি এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি রাসূলকে অনুসরণ করলো, রাসূলকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে ফেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে অনুসরণ করতে হবে। আজ যারা রাসূলকে অনুসরণ করতে যায়, দেখবেন যে বিভিন্ন প্রকার বাধা আছে কি নাই? বিভিন্ন প্রকার বাধা আছে। সামাজিক থেকে বাধা আসতে পারে, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, বিভিন্ন দিক থেকে যখন বাধা আসবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, বাধা আসার পরও তারা আল্লাহর দিকে চেয়ে থাকবে,
আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাধাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বাঁচিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে। এই ইসলামকে পেতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উহুদের ময়দানে, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কত সাহাবারা শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে কতজন শহীদ হয়ে গেছে, এরপর ইসলাম থেকে তারা পিছু পা হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উহুদের ময়দানে ঠিক করে ফেললো রাসূলকে হত্যা করা হবে। কিসের জন্য? কেননা তারা ইসলাম ধর্মকে বাস্তবায়ন করতে চায়, এই জন্য রাসূলকে মারা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সমস্ত সাহাবারা ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য সমস্ত সাহাবারা ঝাঁপিয়ে পড়লো যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে লাগলো। এমন তো অবস্থায় কাফের বেঈমান মুশরিকেরা টার্গেট করলো রাসূলকে, তারা হত্যা করে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মৃত্যু ঘটায় ছাড়বে। এমন তো অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে লাগলেন। পিছন থেকে কাফের বেঈমান মুশরিকেরা এসে তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো, তীরন্দাজ দিয়ে তীর মারা শুরু করলো। তীরগুলো এসে এসে সাহাবাদের বুকে লাগলো, সাহাবাদের চোখে লাগলো। সাহাবারা দুনিয়া থেকে শাহাদাতের তামান্না নিয়ে মৃত্যু বরণ করে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগিয়ে যেতে থাকলেন। এমন তো অবস্থায় রাসূলকে মারার জন্য একজন কাফের বেঈমান মুশরিক পাথর নিক্ষেপ করলো। কেননা কিসের জন্য পাথর নিক্ষেপ করলো? কারণ মুশরিকেরা পর্যন্ত জানে, মুনাফিকেরা পর্যন্ত জানে, যদি রাসূলের সামনে চলে যায়, রাসূল যদি বদদোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এই জন্য কাফের বেঈমান মুশরিকেরা সামনের দিকে অগ্রসর হতে ভয় পাচ্ছে, আর সামনের দিকে এগোচ্ছে না, পিছন থেকে আক্রমণ চালাচ্ছে। এমন তো অবস্থায় 10 জন সাহাবী এসে রাসূলকে ঘেরাও করে ধরলো, আল্লাহ নবীকে ঘেরাও করে রাখলো। যত তীর আছে আমাদের গায়ে লাগবে। সাহাবীরা চিন্তা ভাবনা করলো, আমাদের মতো 1000 জন যদি সাহাবী যদি মৃত্যুবরণ করে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু রাসূলকে জিন্দা থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর দিয়ে নিক্ষেপ